একটা করুণ দৃশ্য। এটা শালনার একটি অবস্থা। কোন একটি বাড়িতে এই দীর্ঘ লাইন ধরে কুরবানির গোশত সংগ্রহ করতেছে, আর যারা এই গোশতগুলো বিতরণ করতেছে তারা সামনের সারিতে গোশত নিয়ে বসে আছে এবং এই লোকজন লাইন ধরে আছে। শহরের মধ্যে এই একটা জিনিস দেখা যায় যে যারা কুরবানি দেয় তাদের বাড়ির আশেপাশে এরকমভাবে দীর্ঘ লাইনের সারি থাকে। আসলে মানুষ একটু হয়তো এটাকে কি বলবো, অভাব নয়তো একটু বেশি আকর্ষিত হয়ে যায় যে কে কত বেশি কোরবানির গোশত সংগ্রহ করতে পেরেছে। এটা আসলে আমাদের সমাজে উচিত নয়, কারণ হচ্ছে যারা গরিব দুঃখীদের মাঝে কোরবানির গোশত বিলি করবেন তারা এইভাবে দীর্ঘ লাইনের সারি দিয়ে একটা দুইটা গরু দিয়ে হবে না। সেই জন্য মনে করি যে যারা সমাজের আছে, সমাজের বন্টন ব্যবস্থাটা যদি সঠিক হয়, যে যেই সমাজে যারা কোরবানির দিচ্ছে না বা প্রবলেম সমস্যার কারণে কোরবানি দিতে পারতেছে না, তাদের জন্য একটা অন্যরকম একটা ব্যবস্থা করলে ভালো হয়। প্রতিটা সমাজ ব্যবস্থার মধ্যে এই বন্টন ব্যবস্থাটা থাকলে ভালো হয়, কিন্তু শহরের মধ্যে সমাজ ব্যবস্থাটা নেই বিধায় এই প্রবলেমটা দেখা দেয় যে কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এই জন্য দেখেন, যারা সাবলীল আছে তারাও দাঁড়িয়েছে, যারা সাবলীল নয় তারাও দাঁড়িয়েছে। সেটা হচ্ছে একটা এক প্রকার নেশাই বলতে পারেন, যে কে কত বেশি সংগ্রহ করতে পারলো। ধন্যবাদ সবাইকে। এটা আসলে কাউকে ছোট করা বা কটাক্ষ করার জন্য নয়, এমনিতেই ভিডিওটা ধারণ করলাম পিছন থেকে, কাউকে ফেস দেখানোর জন্য নয়, দেখালাম আর কি। তো ধন্যবাদ সবাইকে।